ভিডিওটা দেখেন ভাই, না দেখলে মিস করবেন। কারণ এমন দৃশ্য সাধারণত তো দেখাই যায় না। আসলে আমি এটা হচ্ছে সোনারহাট থেকে আমি যাচ্ছি দলগ্রাম একটা রোড দিয়ে। এখানে দেখেন মাদকের কি কারবার, অর্থাৎ তামাকের কি কারবার, কি পরিমাণে এখানে তামাক চাষ হয়। এবং মানে পুরো এলাকা জুড়ে মনে হয় যে তামাক দিয়ে ভরপুর। রাস্তার দুই সাইডে দেখেন কি অবস্থা, তামাক কীভাবে এরা মানে শুকাচ্ছে এবং যত্ন কত সুন্দর করে গাতি গাতি এরা রাস্তার দুই সাইডে শুকানো হচ্ছে। মানে সবচেয়ে অবাক লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে পুরা রোডেই দেখা যাচ্ছে যে এভাবে দুই সাইডে তামাক সারি সারি শুকানো হচ্ছে। প্লাস সাইডে মাইডে দেখা যাচ্ছে যে চোখ যেদিকেই দেই ওইদিকে খালি তামাক আর তামাক, মানে মাদক আর মাদক। তো যাই হোক, এটা হচ্ছে কালীগঞ্জ থানা, লালমনিরহাট জেলার। তো চন্দ্রপুর থেকে দলগ্রাম যাইতে যে রোডটা একটা, সেই রোড দিয়েই কিন্তু এই অবস্থা। তো ভিডিওটা আমি আপনাদেরকে এই জন্যই দেখাইলাম যে আসলে দেখেন কি ভয়াবহ অবস্থা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে ভয়াবহ অবস্থা। এভাবে যদি তামাক চাষ হয় তাহলে তো ভবিষ্যৎ খুবই খারাপ। কারণ বিষয়টা বুঝতে হবে, আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যে তামাক চাষ করলে জমির উর্বরতা কমে যায়। প্লাস দেখা যাচ্ছে যে মাদক এটা আমরা কিন্তু জানি যে এই টাকা খাওয়া কিন্তু হারাম, অথচ হজ করে এসে তামাক চাষ করতেছে। মানে কি একটা অবস্থা আর কি, আসলে ভাষা নাই, কিছু বলার ভাষা নাই। তারপরও কি বলবো আর, যাই হোক এগুলো আলাপবাদ, আপনারা দেখতেই থাকেন। আমি আসলে যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে অনেকক্ষণ ধরে ভিডিও দেখার। তো এই এলাকাটা আসলে যেটা বুঝলাম যে এলাকাটার সমস্ত এলাকাটা জুড়েই আর কি তামাক দিয়ে ভরপুর, তামাক দিয়ে বিখ্যাত। সাধারণত অন্য অন্য জায়গাতেও তামাক দেখা যায়, এত বেশি তামাক সাধারণত দেখা যায় না এক সাইডে আর কি। এই দেখেন কীরকম দুই সাইডে, রাস্তার দুই সাইডে একদম পুরো অফ। এতে দেখেন বাড়ির যে সামনের যে অবস্থা, সেই সামনগুলো তো প্রচুর পরিমাণে তামাকের চাষ, মানে তামাক শুকাচ্ছে। আমার মনে হয় যে এখানে এমন কোনো বাড়ি নাই যে তারা তামাক চাষ করে নেই, প্রত্যেকটা বাড়িতেই একই অবস্থা। তো আপনি কোথা থেকে দেখছেন এমন দৃশ্য, কি আপনি এর আগে কোথাও কোনো জায়গায় দেখছেন কি না জানাবেন। ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে আমাদের দেশে যে পরিমাণে তামাক চাষ হচ্ছে, আমার মনে হয় না যে এটা কোনো ভালো কিছু হচ্ছে। এটা আমাদের দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয়। আমাদের তামাককে না বলতে হবে, স্লোগান তুলতে হবে, তামাককে না বলতে হবে। এই ভয়াবহ পরিস্থিতি কি বেরিয়ে আসতে হবে। এটা একটা ভয়াবহ পরিস্থিতি। দেখছেন আপনি আমি কতক্ষণ থেকে ভিডিও করতেছি, অথচ দুই সাইডে কি পরিমাণে তামাকের চাষ এখানে, এবং কি পরিমাণে এখানে দেখা যাচ্ছে যে তামাক শুকানো হচ্ছে, তামাকের পরিচর্যা করা হচ্ছে। ছেলেরে দেখা যাচ্ছে নেশা খাইতে মানা করে, অথচ সেই নেশার চাষ করতেছে, মাদক চাষ করতেছে। আসলে কি বলি, ভাষা তো নাই বলার কিছু। আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা একদম ভিন্ন রকম। মাদককে না বলে ঘৃণা করে আবার মাদক চাষ করতেছে। কি একটা অবস্থা। হজ করে আসতেছে, হজ করে আইসা দেখা যাচ্ছে যে আবার সে মাদক চাষ করতেছে। তো সব কিছু মিলেই আসলে ইমানটা আসলে এত সহজ জিনিস নয়। এই যে তামাকের টাকা খাওয়া তো হারাম, আমি যতটুকু জানি এবং শুনি। তো সেই জায়গা থেকে দেখেন এই পুরা এলাকাটা, ধরো হচ্ছে যে দুইটা ইউনিয়ন। আমি কিন্তু চন্দ্রপুর থেকে দলগ্রাম যাচ্ছি, দলগ্রাম একটা ইউনিয়ন, চন্দ্রপুর একটা ইউনিয়ন। সেই জায়গায় কিন্তু এরা এই যে বিশাল বড় একটা জায়গা জুড়ে কিন্তু মাদকের চাষ। তো যাই হোক, এটা কখনোই আমাদের দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না, আমাদের দেশের মানুষের জন্য মঙ্গলজনক হতে পারে না।
আমাদের দেশের মানুষ তো একটু ভিন্ন রকম, নিজের মাদককে না বলে আবার মাদক চাষ করে, এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।